আসসালামু আলাইকুম। আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল থানার টেকরা গ্রামের যে গরুগুলো লোড করা হয় সেখানে। আর এখানে দেখছেন বেশ কিছু কুরবানিযোগ্য ষাঁড় গরু রয়েছে, সেগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। কথা বলবেন যিনি তুলেছেন তিনি। আমরা একটু শুনি উনি কোথা থেকে এসেছেন। বড় ভাই আসসালামু আলাইকুম। কোথা থেকে এসেছিলেন বড় ভাই? ফেনী থেকে। আচ্ছা, প্যাকেজের গরু নেওয়ার জন্য না হাট থেকে কেনার জন্য, কোন উদ্দেশ্যে হাট? প্যাকেজের গরু নেওয়ার জন্য এসেছিলেন এবং রনির কাছে এসেছেন। ওর কাছ থেকে, ওর বাড়ি থেকে আরো এক্সট্রা গরু কিনেছেন, যেটা আমি শুনেছি আর কি। তো আপনার খামারটা আসলে কোথায় বড় ভাই? আমার খামার হচ্ছে ফেনীতে 8 নাম্বার ওয়ার্ড। 8 নাম্বার ওয়ার্ডে, বারুইপুর সদরে। আচ্ছা, নামটা কি? এসকে এগ্রো। এসকে এগ্রো। কি ধরনের গরু আছে এখন আপনার খামারে? খামারে এখন এই মুহূর্তে কম, এইবার আচ্ছা, 10টা আছে খামারে। আর এই জন্য তৈরি করা গরু নিতে আসছি আর কি। তো এই সাইজের গরুগুলাই আমাদের ওখানে চলে বেশি। চলে বেশি। তো কি মনে হচ্ছে এবার কুরবানি কেমন হবে আসলে? আমরা তো দেখছি দিন দিন আমাদের এলাকার বাজারটা পড়ে যাচ্ছে, তো আপনাদের এখানে কিরকম মনে হচ্ছে আসলে কুরবানি? আল্লাহ ভালো জানে, আসলে গরু নিতে আসছি তো এটা আসলে একটা ভালোবাসা। জি, অনেকে শখ করে আসে, কেউ মানে গরুর প্রতি ভালোবাসার টানে। এটা আমার স্যার আজকে 5 বছরের জন্য ব্যবসাটা করে, কোনো উনি লাভ লস হওয়ার কোনো লাভ পায় না। উনি কিন্তু শখের জন্য এই খামারটা উনি করতেছে। আমি এই খামারের ওয়ার্কার পরিচালনা। আচ্ছা, আপনি ওয়ার্কার পরিচালনা, তাহলে তো আপনারও একটা অভিজ্ঞতা আছে। তা আপনি কেমন দেখছেন, আপনার এলাকায় কিরকম টান আছে? অবশ্য গরুর টান আছে, ইনশাল্লাহ গরু মোটামুটি টান আছে, গরু চলে। গরু আমরা নিলে আমাদের থেকেও গরু কাস্টমারে নিয়ে আমরা সেল করতে পারি, তবে অনেক টাইমে দেখা গেছে আমরা লাভ করতে পারি না। আচ্ছা আচ্ছা, আমরা লসে থাকি। আমরা গেছে বছর আমার স্যারের না হইলো 5 লক্ষ টাকার উপরে লস হয়েছে। 5 লক্ষ টাকা? আমি আপনি জিজ্ঞাসা করেন না হলে আমার স্যারের 5 না, অবশ্যই। তারপরে আমার স্যারে কি এটার পিছনে ভাল স্যারে নাই, ভাল ধরে রাখছে। আচ্ছা আচ্ছা, যে ব্যবসা একসঙ্গে হবে, শখ একটা। হ্যাঁ, শখ করে উনি ব্যবসা বলা যায় না, এটা শখের উপরে, শখটাই বলা যায়। তো কতগুলো কিনলেন আসলে এবার? কতগুলো কিনলেন? আমি এখানে নিয়েছি 15টা। 15টা। আচ্ছা, রনি প্যাকেজ ছিল একটা, প্যাকেজ ছিল 11 পিস। 11 পিস, ওখান থেকে 9 পিস নিচে। আচ্ছা, আর 6 পিস আলাদা এক্সট্রা। 6 পিস আলাদা। এটা কি বাড়ি থেকেই দিলা? আর বাসায় ভাইয়ের জন্য আনছিলাম, প্যাকেজ দিই নাই। আচ্ছা, ছোট ভালো ভালো গরু নিয়ে। সেগুলো কি এখানে আছে? সব 15টা এখানে আছে। এখানে। আচ্ছা বড় ভাই, আপনারা কি হিসেবে বিক্রি করেন? ঠিকা বিক্রি করেন না? ঠিকা না, লাইফ ওয়েটে যান না? আচ্ছা, তা আমি একটু গরুগুলো দেখি আপনার। একটু গরু দেখি। রনি একটু দেখাও তুমি আমাকে। 6টা এক্সট্রার মধ্যে ওই একটা আছে। এভারেজে সব 92। এটা একটা, এটা এক্সট্রা, এটাও এক্সট্রা, মানে 6টার মধ্যে এটা একটা। তারপরে এটা খামারে নিয়ে যাবেন নাকি? হ্যাঁ, খামারে। এটা প্যাকেজের গরু। এটা প্যাকেজের, এটা প্যাকেজের মধ্যে 2 নম্বরে না 2 নম্বরে ছিল, কোন প্যাকেজের 2 নম্বর? এটা একটা, এটা একটা ভালো গরু, এটা লাখের উপর গরু। লাখের উপর? 15টা গরু লাখের উপর। 8,000 টাকা করে সেভ করলো প্রতি গরু। হ্যাঁ, প্রতি গরুতে 8,000 টাকা করে সেভ করলো। 8,000 টাকা করেছে। এই যে আমার দাদা হবে, হ্যাঁ, 15,000 টাকা লস করে দিচ্ছে। 2 নম্বর 3 নম্বর করে 95 করে কিনা, 95 করে কিনা, আমরা 95 করে কিনা, 95 করে কেনা। আমাকে দিচ্ছে 80 দিয়ে। কত লস হয়েছে? আমি তো 1,000 টাকা লাভে ছাড়িয়ে দিয়েছি। হ্যাঁ, একটা ওই 95 করে কিনা, হ্যাঁ, 5,000 করে 1,95,000, 5,000 লাভ করতে কত লাখ হয়, 2 লাখ হয়ে যেত না? হ্যাঁ, সেগুলো আমি কিন্তু 80। আচ্ছা, 15,000 লস আমার। এইরকম প্রতিটারে হয়েছে। এইরকম গরু যা কিনছিল, এই গরুটা যা কিনছিল, উনিশটা আমি কিনছি। তোমার থেকে উনার অভিজ্ঞতাটা বেশি। গতবার তো এরকম ছিল না বাজারটা। গতবার তো এরকম এই সময় প্রচুর টান। ওগুলো আগের বছর 1 লাখ করে বেচবো। আচ্ছা, 2 লাখ দাম দিবি। তো এইবার কেন এরকম হলো কেন? আল্লাহ ছাড়া করে। আমার বাড়ি পাড়া দিচ্ছে। একটা বাড়ি নাই। টাকা একটা পাড়া দিচ্ছেন? কারণ একটা ছোট সন্ধ্যা দিকে পাড়া দিবে। আচ্ছা, এখন দিতে হবে একদম। ঠিক আছে, চলে আসছে ওনার তো। আচ্ছা, এটাও কি এক্সট্রা? এই 6টা 6টার মধ্যে এটা গরুগুলো ভালো, সব দুধ আছে, গরু সিং মাথা ভালো, কালারফুল গরু সব।
এটা তো প্যাকেজে 1 নাম্বার ছিল। হ্যাঁ গরু খানদানি গরু, গরুগুলো সব খানদানি। এখানে 18 পিস নেই, সব গরু 19 পিস। 18 পিস নেই, সব 19 পিস। সব 19 পিস বা 20 21ও আছে। আচ্ছা, 21ও আছে, 21ও আছে। 18 নাই। 18 নেই। না এটা গরু কিনবারও দেখেন না। এই যে একটা। এটা সব 1 লাখ পার রে। সারের গরু তো বলতেছে ঠিক আছে, তবে আমরা তো ওইখানে যখন গরুতে বলে, মানুষে বলে নাকি ইন্ডিয়ার গরু সাপ ধরে কথা কই, আমাদের হুট করে একটা গরুর বাজারে মানে অশান্তি যায়। হ্যাঁ যে আমাদের গেছে বছর অনেক টাইমে লস গেছে, আমাদের ফেরিতে আর কোনোটা বলতে পারে না যে গরু বিক্রি করে লাভ করছে, না না কেউ বলতে পারে না যে আমার গরু 1,30,000 টাকা 35,000 টাকা মূলেছে, ঈদের 3 দিন আগে মূলে কি 80,000 90,000 দিবেন, কিন্তু ঈদের 15 দিন আগে 1,35,000 টাকা গরু মূলেছে। মূলাইছে হ্যাঁ, তখন দেয় নাই। আমি তখন দিই নাই। কিন্তু ঈদের 2 দিন আগে মূলে কি 90,000 দিবেন, এই 1,35,000 গরু 90,000 টাকা এখন চাইবে, ওরে আসলে বাজারে নিতে গেছেন, সত্য কথা। আচ্ছা আচ্ছা, এরকম হয় মাঝে মধ্যে হয়ে যায়। এটা প্যাকেজে সবগুলো প্যাকেজ এখন যা যা আছে না, এই যে একটা বাদ দিছে কিন্তু, আমি তো বাদ দিছে হচ্ছে তোমার শেষের গরুটা ছিল মনে হয়। না আর না ওটা একটু কালকে নাক হালকা কাটা গেছে তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য ওটা বাদ দিচ্ছে। ওটা দিয়াটা করে দিচ্ছে, মানে অনেক ভালোভাবে দিচ্ছে, যা আবদার করছিল হ্যাঁ দিয়ে দিছি। বাজারও খারাপ, ওটা আমি কি করবো, বৃষ্টি হচ্ছে আকাশে, মানে যাক যা হয়। কালকে তো আরো ছাদের কাছে হ্যাঁ হবে। সেটা কথা হবে, আমি মাল কিনবো স্কেলে, আচ্ছা, বুঝলেন না, এগুলো যদি চলে যায় নতুন মালটা ঢোকাই যাবে, ঢুকে যাবে। এই জন্য দিয়ে দিলাম, সম্পর্ক একটা তৈরি হোক। হ্যাঁ, নতুন জায়গা ছাদ দিয়ে বেশি। নতুন জায়গায় ছাদ ছাদ দেবে, দিয়ে। ছাদ দেবে বেশি। তাহলে এই প্যাকেজটা ছিল কত করে আমাদের আমাদের? 94 করে প্যাকেজ ছিল, হ্যাঁ, আমি 92 করে দিছি এবারে, যে 15টা মারে এবারে এবারে 15টা 92 করে, হ্যাঁ তখন ধরো 92 করে পড়লো না, হ্যাঁ 2000 টাকা করে তখন গাড়ি ভাড়া পড়বে, হ্যাঁ, মানে গরু বাড়িতে পড়লো 95 করে। আচ্ছা, আর এক মাসে যদি খরচ হয় 10,000 টাকা, 1,05,000 করে উনি গরু বিক্রি করবে 1,25,000 টাকা আবার। এর ভিতরে ঈদ আছে আর কয়দিন, আমাদের এর ভিতরে একটার পিছে ধরেন না 300 টাকা করে খরচ ধরেন। ধরলাম তো 10,000 করে, ওটা 10,000 10,000 করে খরচ। হ্যাঁ, তো 300 টাকা করে হয় না এখন, যে খাদ্য মূল্য 300 টাকা হয় না। একটা গরুর পিছনে 300 টাকার উপরে যায়। উপরে যায়। আচ্ছা, তো আমরা এগুলা পালি, এগুলা যেন 1 মাস পর্যন্ত আমরা এগুলার সেবা করবো। এগুলা ওয়ার্কার আছে, হ্যাঁ, এগুলার নিচে 2টা লোক আছে, এগুলা হাটে নিতে হয়, গাড়ি ভাড়া আছে, ওইগুলো মিলে লাস্টের সার দেখি যে কিছুই থাকে না। কিচ্ছু থাকে না স্যার। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তো রনি, মাস্টারফির নাম্বারটা একটু বলে দাও। 01767 3012 ওকে, ধন্যবাদ। দর্শক আমরা জন্য আসলে গরুগুলো যাচ্ছে, এগুলো ট্রেনিতে যাচ্ছে। এই আশা পাইলে ওটা ভালো আশা পাইলো, আমরা সেই গরুগুলো করতে দিলাম, এখান থেকে আসবেন, দেখে ধন্যবাদ।